আপনারা জানেন নির্বাচন কমিশন প্রবাসীরা যাতে স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে সেই দিক থেকে খুব গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসাবে আমরা মালয়েশিয়াতে অধিকাংশ ভোটারদের বা অধিকাংশ প্রবাসীদের যাতে আমরা এনআইডি কার্ড সরবরাহ করতে পারি তাদের সহযোগিতা এবং তাদেরকে বিষয়টিকে উদ্বুদ্ধ করার জন্য মূলত আজকে আমরা আপনাদেরকে ডেকেছিলাম। আপনারা স্বতঃস্ফূর্ত সাড়া দিয়ে আমাদের আমাদের এখানে হাই কমিশনার মহোদয় আছেন, তারপরে আমাদের হাই কমিশনের কর্মকর্তা কর্মচারী বৃন্দের সহযোগিতায় আপনারা প্রায় ৩০০ প্রবাসী মালয়েশিয়ার প্রবাসী আপনারা এখানে এসেছেন, ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। বিশেষত আপনারা কিভাবে ভোট দিবেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনার প্রেক্ষিতে আপনাদের অনেক কিছু কৌতূহল ছিল, সেগুলো আমরা স্পষ্টীকরণের চেষ্টা করেছি। আমরা আশা রাখি নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগের সাথে আপনারা সহযোগিতা করবেন। এই সহযোগিতা পেলে পরে আমরা আমাদের ধারণা যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালটের মাধ্যমে আমরা ভোট নেওয়ার পরিকল্পনা করেছি সেটি শতভাগ সফল হবে। নির্বাচন ইস্যুতে কোনো বহির্রাষ্ট্রের বা কোনো শক্তির কোন রকম প্রচ্ছন্ন থ্রেট আছে কি যাতে নির্বাচন না হয়? নির্বাচন কমিশনকে প্রভাবিত করার জন্য কারোর কোনো প্রভাব এখন পর্যন্ত আমাদের দৃষ্টিগোচর হয় নাই, বা দৃষ্টিগোচর হলে পরেও কোনো প্রভাব নির্ণীত হবে না, এইটুকু বিশ্বাস রাখবেন ইনশাল্লাহ। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে আমরা নিশ্চিত, প্রবাসীরা সবাই নিশ্চিত যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন, প্রধান উপদেষ্টা মহোদয় ঘোষণা করেছেন এবং লিখিতভাবে চিঠিও দিয়েছেন যাতে রমজানের আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়াটা কি হবে? প্রবাসীদের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রবাসীরা একটা নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে অনলাইনে তারা নিবন্ধিত হবেন। নিবন্ধিত হওয়ার পরে ওনারা যে ঠিকানায় যাকে যে রিটার্নিং অফিসারের এরিয়াতে ভোট দিবেন সেই এরিয়াটা বলা থাকবে আপনাদের নিবন্ধন ফর্মে। সেই অনুযায়ী আমরা ব্যালট পাঠাবো। সেই ব্যালটে আপনারা ভোট দিয়ে অর্থাৎ ক্রস চিহ্ন বা টিক চিহ্ন দিয়ে ফিরতি খামে, যেটির মধ্যে আপনার রিটার্নিং অফিসারের ঠিকানা, জেলা ইত্যাদি লিপিবদ্ধ থাকবে, সেটি আপনি পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে পোস্ট করবেন এবং সেটি ভোট যেদিন হবে সেই দিনের আগেই যাতে এই খামটি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছতে পারে সেই রকম একটা সময় দিয়েই আমরা ব্যালটগুলো আপনাদের কাছে পাঠাবো। মত বিনিময় সভা হচ্ছে প্রবাসীদের সঙ্গে মালয়েশিয়ায়, আপনি এসছেন, এটা কি প্রবাসীদের ভোটদানের প্রথম কর্মসূচি যে আপনি সেখানে মালয়েশিয়া থেকে শুরু করলেন, নাকি অন্য কোনো দেশে স্যার যাওয়ার পরিকল্পনা আছে? আছে, আমাদের বেশ কয়েকটা 10টি দেশ আমরা এরকম যাব। এর মধ্যে ইতিপূর্বে আপনি দেখেছেন কানাডা, তারপরে জাপান, তারপরে এই যে আপনাদের মালয়েশিয়া আসলাম, কাতার, সৌদি আরব, এগুলোর কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো মালয়েশিয়াতে ভোটার নিবন্ধন শুরু হয়েছে, কিন্তু সংশোধন যে এনআইডি যে সংশোধনটা এটা চালু হয় নাই, এবং এটা চালু না হওয়াটা ভোটার মালয়েশিয়ার যারা প্রবাসী আছে তাদের প্রতি একটা বৈষম্য করা এবং কত দ্রুত এটা চালু করা। আপনার ওই যে এনআইডি সংশোধনের কাজ তো এটা রুটিন ওয়ার্ক। আপনি যে কোনো সময় অনলাইনে সংশোধনী ফর্ম ফিল আপ করবেন। আপনার সংশোধন যদি যথাযথ কাগজ সাবমিট করে যদি করেন তাহলে আপনি কিছুদিনের ভিতরেই আপনার মোবাইলে মেসেজ আসবে যে আপনার এটি সংশোধিত হয়েছে
দেন আপনি প্রিন্টেড কপি পাবেন। কিন্তু মালয়েশিয়াতে এটা চালু হয় না, সংশোধন চালু হয়নি। আচ্ছা, না হওয়ার কারণ যদি থেকে থাকে কিছু আমি একটু চেক করে দেব। এটা চালু হবে কিনা মালয়েশিয়াতে 1.5 মিলিয়নের মতো বাংলাদেশি কম বেশি এখানে আছে। আপনাদের সেই সক্ষমতা আছে কিনা যে সবাইকে আসলে ভোটাধিকারের আওতায় নিয়ে আসার মতো সেই সক্ষমতা? আমাদের সেই সক্ষমতা নিয়েই আমরা এগোচ্ছি। আমার প্রশ্ন মমতা আপনার কাছে, আপনি বলছেন 1 কোটি ভোটার, প্রবাসী ভোটারের ভোট কাস্ট করার লক্ষ্য আপনাদের। এই লক্ষ্যটা মানে এই যুগে এসে ইবুন না করে পোস্টার বোর্ডের মাধ্যমে এটা কতটুকু লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা আছে? আর দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে এবং মাননীয় এখানে আমরা মালয়েশিয়াতে থাকি, যারা আপনারা জানেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আসি, বিষয় ক্যাটাগরি আমরা যাই হোক সবার কিন্তু বেশিরভাগ হচ্ছে ওয়ার্কার। এখানে আমরা মালয়েশিয়াতে যদি এই বুড়ের ব্যবস্থা হয় অথবা এই বুড়ের ব্যবস্থা হয়, সবাই কিন্তু বুড়ে প্রচারণা করতে হবে। এই বুড়ে প্রচারণার কারণে কোনো সামগ্রিকভাবে প্রভাবিত করতে হবে কিনা, এই প্রশ্নটা আমি মেলানোর চেষ্টা করব। আপনারা যে দেশে প্রবাসী হিসাবে আছেন, সেই দেশের প্রচলিত আইনের ব্যত্যয় ঘটলে অবশ্যই সমস্যা হবে। যাতে যাতে ব্যত্যয় না ঘটে, সেটি বাংলাদেশের ভাবমূর্তি, আমাদের এমবেসির ভাবমূর্তি, আপনাদের প্রবাসীদের ভাবমূর্তি, তারপরে আপনারা এখানে কাজ করেন, আপনাদের কর্মস্থলের ভাবমূর্তি, সব কিছু মাথায় রেখেই আমাদের ধৈর্যের সাথে সবকিছু করতে হবে। এই যে বিশাল কর্মযজ্ঞ, এটা করতে গিয়ে প্রবাসীরা অনেক সমস্যা পড়তে পারে। কোনো হেল্পের প্রয়োজন, একজন এক্সাম্পল যে তার একটা পোস্টার করা হলো কিন্তু সেটা পায়নি, তো সেক্ষেত্রে কাস্টমার কেয়ার সার্ভিসের কোনো ব্যবস্থা থাকবে কিনা মালয়েশিয়ায় বেস্ট? আমরা যেহেতু ভোট একটা গোপনীয় বিষয়, এটার প্রাইভেসি রক্ষা করা ভোটারেরও দায়িত্ব যেমন, এবং ভোটারের নিরাপত্তার প্রয়োজনও সেটি দরকার। সেই হিসাবে আপনারা যারা ভোটার আছেন তারা আপনাদের প্রাইভেসি রক্ষা করে এই কাজটি করবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। একটা প্রশ্ন সাধারণ প্রবাসীদের নিয়ে। প্রশ্ন হচ্ছে এমনই, আমাদের পাসপোর্ট এবং এনআইডি কার্ডের যে সমস্যার কারণে নতুন যখন এই পাসপোর্টটা করতে যাচ্ছে সেই সমস্যাটা পাচ্ছে, যার কারণে অনেকে কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কেবদিন সাহেব যেটা আপনাকে বললো যে প্রশ্নগুলো রাখছে বা যে আপনারটা রাখছে, সেই ক্ষেত্রে কতটুকু আপনারা এই প্রবাসীর জন্য এই পরিবর্তনের, যে এনআইডি এবং পাসপোর্টের ক্ষেত্রে যে পরিবর্তনের বিষয়টা, আপনারা বক্তব্য শুনেছেন, মালয়েশিয়া প্রবাসী হোক বা যেখানেই হোক, ই পাসপোর্টের জন্য বেসিক ডকুমেন্ট হচ্ছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র। এই জাতীয় পরিচয়পত্রটা যদি আপনি ঠিক করেন, সেই অনুযায়ী পাসপোর্ট হবে। প্রবাসী, সাধারণ প্রবাসী কিভাবে দেশে যাবে, দেশে যায় আবার অনলাইন তো করতে পারছে না, কারণ যে তার সমস্যা, নামের সমস্যা, যার কারণে হাই কমিশনের সাথে পাসপোর্টের জন্য এই বিষয়ে আমাদের এনআইডি নিয়ে যে কর্মকর্তা ডিল করে তার সাথে আরো নিবিড়ভাবে একটু যোগাযোগ করলে পরে, মানে আপনার সমস্যাটা আমি ক্লিয়ার না, উনি যদি ক্লিয়ার হয় তাহলে হয়তো আপনাকে হেল্প করবে। স্যার একটা কথা, সংসদ নির্বাচন হবে মূলত সংসদ সদস্যরা যারা যান পার্লামেন্টে, তারা তো আসলে ওই নির্বাচনী এলাকার প্রতিনিধিত্ব করেন এবং তাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন। সবসময় আমরা দেখে আসছি যেহেতু প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা হচ্ছে বা আমরা ভোট দিব, স্পেসিফিক ভাবে আমাদের প্রবাসীদের কোনো প্রতিনিধিত্ব থাকবে কিনা বা এরকম কোনো ব্যবস্থার সুযোগ দেখা হয়েছে কিনা নির্বাচনে? প্রবাসীদের জন্য আলাদাভাবে প্রতিনিধিত্ব করার কিরকম সুবিধার কথা বলছেন আমি পরিষ্কার না, তবে আমরা তো ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি নির্বাচন করি। এখন প্রবাসে থাকেন আর দেশে থাকেন, তা আমরা সেই সুযোগটা পাচ্ছি যে আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দিব। সেই ক্ষেত্রে প্রতিনিধিত্ব আলাদাভাবে কি বলে যে এটা আলাদা করার কোনো সুযোগ আছে কিনা আমার ধারণায় তো আসে না। পাসপোর্ট সম্পর্কিত যে বিষয়টা, এনআইডির সাথে এই পাসপোর্টের যদি মিল না থাকে, এমআরটির সাথে এই পাসপোর্টের মিল থাকে, তখন প্রবাস থেকে 10% লেটার একটা দেয়, যেটার জন্য একটা কনসুলার ফি হবে। কিন্তু মালয়েশিয়া থেকে যদি এনআইডি সংশোধনের সুযোগ যদি আপনারা দেন, তাহলে প্রবাসীদের এই বাড়তি খরচ কিন্তু হয় না। কারণ আপনারা আসলে মালয়েশিয়া প্রবাসীদের জন্য এনআইডি
সংশোধনের সুযোগ দিবেন যেটা এমআরপি পাসপোর্টের সাথে যেরকম হয়েছে ঠিক ওই রকম ভাবে আপনারা আমি কয়েকবার বলেছি যে আপনি যে সংশোধনীটা চাচ্ছেন সেই সংশোধনীটা প্রমাণ করতে হবে যে আপনি যে সংশোধনীটা চাচ্ছেন এটা সঠিক। সেটার এগেনস্টে আপনার পেপার সাবমিট করলে সংশোধনী অবশ্যই হবে, না হওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু দূতাবাস থেকে নিউজ জানাচ্ছিলেন যে মালয়েশিয়ার প্রবাসীদের আসলে এনআইডি কারেকশনের কোনো সুযোগ নেই, নতুন আবেদন আচ্ছা, এই বিষয়টা আমি একটু চেক করে দেখবো।